নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। আজকের বিষয়বস্তু হচ্ছে যে আপনারা হাতের রেখা দেখে কি করে বুঝতে পারবেন যে আপনাদের সরকারি চাকরির ক্ষেত্রে আপনাদের অনেকটা সুযোগ সুবিধা আসবে লাইফে, এবং আপনারা চেষ্টা করলে সরকারি সেক্টরে আপনারা কর্ম করতে পারবেন, আপনারা জব পাবেন। তো দেখুন, যে কোনো জিনিস পেতে গেলে আগে হচ্ছে আমাদের কর্ম। হাতের ভাগ্যরেখা তো অবশ্যই থাকতেই হবে, তার পাশাপাশি নিজেদের চেষ্টা, কর্মটা কিন্তু করতে হবে। হাতে ভাগ্যরেখা আছে ভালো, কিন্তু আমি যদি কর্ম না করি তাহলেও কিন্তু হবে না। তার মানে জীবনে সাকসেস পেতে গেলে আগে হচ্ছে আমাদের কর্ম, আমাদের প্রচেষ্টা। ঠিক আছে? কর্ম প্লাস ভাগ্য, এই দুটো মিলেই হচ্ছে মানুষের জীবনে সাকসেস, সাফল্যতা আসে। তা সরকারি চাকরি পেতে গেলে মোটামুটি আমাদের দুটি ক্ষেত্র খুব স্ট্রং হতে হয়। একটা হচ্ছে রবির ক্ষেত্র, আর একটা হচ্ছে হাতের বৃহস্পতির ক্ষেত্র। এই রবি আর বৃহস্পতি যে কোনো কারোর আন্ডারে এরা কর্ম করতে ভালোবাসে। ঠিক আছে? আর এরা একটা সিকিউরিটি লাইফ এরা পছন্দ করে। তা এই বৃহস্পতির স্থানটি একটু উঁচু হবে, আর বৃহস্পতির স্থানে যদি চতুর্ভুজ চিহ্ন বা এখানে যদি ক্রস চিহ্ন বা ত্রিভুজ চিহ্ন বা ফিস সাইন, এই তিনটি চিহ্নের মধ্যে যে কোনো একটি চিহ্ন আপনারা দেখবেন। আর হাতের ভাগ্যরেখাটি যদি শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায় এবং শনির ক্ষেত্রে যদি এই ধরনের ফিস সাইন তৈরি হয়, আর যদি ফিস সাইন নাও থাকে তাহলেও কোনো সমস্যা নেই, এবং শনির ক্ষেত্রটি ভালো হতে হবে। আমি যে কয়টা ক্ষেত্র দেখাবো, এই ক্ষেত্রগুলোতে কিন্তু তিল, জব এবং জাল চিহ্ন এইগুলো থাকলে কিন্তু চলবে না। ঠিক আছে? তাহলে শনির ক্ষেত্রটি আপনারা এইভাবে মিলাবেন। যদি এই ধরনের ফিস সাইন বা ত্রিভুজ চিহ্ন থাকে তাহলেও আপনাদের সরকারি চাকরির ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে। বিশেষ করে রবির ক্ষেত্রটিকে লক্ষ্য করুন। রবির ক্ষেত্রে স্টার চিহ্ন, চতুর্ভুজ চিহ্ন বা রবি রেখার সঙ্গে যদি এই ধরনের হৃদয় রেখার উপরে ত্রিভুজ চিহ্ন হয়, তাহলে সরকারি চাকরির ক্ষেত্রে জাতক জাতিকারা ভীষণ সুযোগ সুবিধা পেয়ে থাকে। এর পাশাপাশি হাতের শুক্র স্থানটি দেখতে হবে। শুক্রের ক্ষেত্রে যদি এই ধরনের প্রোগ্রেস রেখা থাকে বা এখানে চতুর্ভুজ চিহ্ন থাকে বা স্টার চিহ্ন থাকে বা ফিস সাইন থাকে, এই কয়েকটি চিহ্নের মধ্যে যে কোনো একটি চিহ্ন আপনারা মিলাবেন। তা হাতে যদি এই রকমের রেখা কোনো জাতক জাতিকাদের থেকে থাকে, এরা যদি সঠিকভাবে চেষ্টা করে তাহলে এরা কিন্তু সরকারি সেক্টরে এরা জব পেয়ে থাকে। আপনারা চেষ্টা করুন, তাহলে পাবেন। চেষ্টা না করলে হবে না, কারণ রেখা থাকলেই কিন্তু মানুষের কর্ম হয় না। কর্মের সঙ্গে ভাগ্যটাও